আগে অফিস থেকে বেরোনোর পরে ডানে বামে তাকাতাম যে ডিবির গাড়ি দাঁড়িয়ে আছে কিনা। এখন তো সেই ভয়টা নাই। শেষ দিন পর্যন্ত, যেদিন বিজয় হচ্ছে তার আগের দিন পর্যন্ত আমি, শিমুল ভাই এবং আমাদের আরো সহকর্মী আমরা রিমান্ডে ছিলাম। আমরা শুধু কারাগারে না, আমরা রিমান্ডে ছিলাম, যেখানে অনেককে টর্চার করা হয় শারীরিকভাবে। আমরা নানাভাবেই তাদের সেই শারীরিক অত্যাচারের। শেখ হাসিনা তার নিজের মনোনীত ব্যক্তিদের টেলিভিশন দিয়েছেন। অধিকাংশ টেলিভিশনের মালিক হচ্ছেন আওয়ামী লীগের লোক। অনেকে দেশ ছেড়ে বা ঘাপটি মেরে আছে। এখন আবার দেখা যায় যে বিএনপির এই যে ত্রাণ কর্মকাণ্ড, বিশাল ত্রাণ কর্মকাণ্ড যাচ্ছে। আমাদের দলের একেবারেই সিনিয়র নেতৃবৃন্দ তারা বন্যা দুর্গত এলাকায় তারা ত্রাণ কর্মকাণ্ড করছেন, কিন্তু টেলিভিশনে খুব একটা প্রচার নেই। কিন্তু কারো কারো আবার বেশ ভালো প্রচার আছে, কেউ কেউ ভালো প্রচার পাচ্ছে। তো এটাকে আমরা কি চক্রান্ত বলবো, নাকি এটা আরেকটা কোনো ধরনের কুয়ের আভাস কিনা? মিডিয়া কু বলেও তো একটা কথা আছে। কোনো কোনো ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতৃত্বের তাদের দেখছি যে বেশ ভালো প্রচার হচ্ছে, কিন্তু বিএনপির যে এত কর্মকাণ্ড, একদিকে স্বেচ্ছাসেবক দল, একদিকে যুব দল, এরা 5 দিন 6 দিন ফিল্ডে কাজ করে আসছেন। বিএনপির সার্বক্ষণিক ত্রাণ সংগ্রহ হচ্ছে এবং ট্রাকে ট্রাকে পাঠানো হচ্ছে। আমাদের যেগুলো সহযোগী সংগঠন বা পেশাজীবী সংগঠন তারাও নানাভাবে, আমি কয়েকদিন আগে 3 দিন আগেই আমি এক ইঞ্জিনিয়ারদের যে আমাদের সংগঠন, তারা 5 ট্রাক ত্রাণ পাঠালেন। এই যে কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞ কিন্তু টেলিভিশনে প্রচার করা। আমি বলবো যে বিএনপি 2009 সাল থেকে 5ই আগস্ট পর্যন্ত 2024 নিরবচ্ছিন্ন, কখনো কোনো বিরতি নেই। এই আন্দোলনের মাঝখানে অনেকে কিছুটা অংশগ্রহণ করেছেন, কেউ করেননি, আবার আরেকটি আন্দোলনে হয়তো অংশগ্রহণ করেছেন। কিন্তু এইভাবে কথা বলা কখনোই ঠিক হবে না, উদ্দেশ্য করে ইঙ্গিত করে যে এটি কোনো বিশেষ দলের আন্দোলন নয়। কেন এই কথা বলছেন? এটা তো বিভাজনের কথা। যারা এই ধরনের বিভাজনমূলক কথা বলছেন তারা সঠিক বলছেন না। বিএনপি একটি বিশুদ্ধ গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করে বলেও এরশাদের অধীনে নির্বাচনে যাবে না যে কথা বলেছিল, সে কথা অক্ষরে অক্ষরে পালন করেছে তিনি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি বলেছেন এই আওয়ামী সরকার এবং আওয়ামী লীগ এরা বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর। এটা বেগম খালেদা জিয়া বলেছিলেন আজ থেকে 8-9 বছর আগে। তার প্রমাণ কি পাননি? যারা দুধের বাচ্চাকে গুলি করে, যারা ABCD সরিয়া পড়ে স্কুলে, তাদেরকে গুলি করে, তাদের রক্ত পান করে, তারা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। সেটাই তো প্রমাণিত হয়েছে। যে নেত্রী গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি। তো কেউ কেউ যদি এটা মনে করেন সেই রাজনৈতিক দল বা সেই, আপনাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই যে হাসিনা যখন বলল যারা এরশাদের অধীনে নির্বাচনে করবে তারা জাতীয় বেঈমান, শেখ হাসিনার চরিত্রই তাই। তিনি 48 ঘন্টার মধ্যে সেই 24 ঘন্টার মধ্যে আবার চলে গেলেন এরশাদের অধীনে। তার সাথে কিন্তু আরো কিছু রাজনৈতিক দল গিয়েছিল, তারা নিশ্চয়ই আপনারা এখানে জানেন। শুধু শেখ হাসিনা আর আওয়ামী লীগ একাই যায়নি, আরো অনেক দল গিয়েছে, কিন্তু বেগম জিয়া যায়নি। বেগম জিয়ার যে প্রত্যয়, বেগম খালেদা জিয়ার যে দৃঢ় প্রত্যয়, সেই প্রত্যয় রক্ষা করে উনি জনগণকে যে ওয়াদা করেন সেই ওয়াদা উনি বরখেলাপ করেন না। দেশনায়ক তারেক রহমান 7ই জানুয়ারির নির্বাচন বয়কটের নির্দেশ দিয়েছিলেন। অনেকে বলেছেন যে এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হবে না, নির্বাচন যাই হোক করা উচিত। কিন্তু আজকে কি, আজকে ইন্ডিয়াতে ইন্ডিয়ান এক্সপ্রেস একটি পত্রিকায় আওয়ামী লীগের নেতারা 4 জনকে দায়ী করেছেন, সে নেতা যে এদের জন্য শেখ হাসিনা এই ফ্যাসিবাদ কায়েম করেছে। আরেকটা বলেছে, আরেকটা শেখ হাসিনার ভুল কি, ভুলটা হচ্ছে যে 7-এর যে নির্বাচন সেই নির্বাচনে বিএনপিকে না নিয়ে যেতে পারে। তো সুতরাং দেশনায়ক তারেক রহমানের যে সঠিক সিদ্ধান্তের ফলশ্রুতি 5ই আগস্টের গণতন্ত্রের যে বিজয়, সেই বিজয়ের কাফেলা আজকে জনগণের মধ্যে থেকে এক ব্যাপক উন্মাদনার তৈরি করে
আজকে ছাত্ররা, শ্রমিকরা, জনতা সেই জায়গায় নেমে এসে এই আন্দোলনকে ত্বরান্বিত করেছে এবং বিজয়ের সিংহদ্বারে পৌঁছে দিয়েছে।